হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত পড়বো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা 2026 অনুষ্ঠিত হচ্ছে। এটা হচ্ছে পাঞ্জেরি গাইডে যে খ সেট অনেকে চেয়েছো, তো তোমাদের খ সেটটা দেখো এখানে দেওয়া হলো। আর যাদের হচ্ছে ক সেটটা দরকার সমাধান সহ, অর্থাৎ যাদের হচ্ছে ক সেটটা এই সিকিউ দরকার, তো আমরা হচ্ছে তোমাদের যে সিকিউ যে পার্টটা আছে, সৃজনশীল পার্টটা তোমাদেরকে সমাধান সহ দিয়ে দেবো। যারা কোর্স করতে চাও সে 200 টাকা দিয়ে আমার সাথে কোর্স করতে পারবে। তো আমাদের কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা সেখানে যোগাযোগ করে আমাদের কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি সবগুলো কোর্স করতে পারবে। তো এক নম্বরে দেখো কি বলা হয়েছে, প্রথমকে দেখান যে তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায়। এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদের করতে হবে, ঠিক আছে? তো এই আগেই বলে নিচ্ছি, এটা কিন্তু মেইনলি হচ্ছে আমাদের হচ্ছে যারা ই সেটের আছো, কি বলে, যারা হচ্ছে খ সেটের আছো, অর্থাৎ যাদের সাথে আমাদের বাংলা মিলেছে এবং আইসিটি মিলেছে এবং হচ্ছে তোমাদের ধর্মটাও তো আমরা দিয়ে দিয়েছি, তাই না? তোমাদের ধর্মটাও দেওয়া হয়েছে। তো তোমাদের সাথে যাদের আমাদের এগুলো মিলে গেছে তাদের সাথে কিন্তু এটা মিলবে না। এটা কাদের সাথে মিলবে? মেনলি যাদের হচ্ছে আমাদের সাথে যাদের হচ্ছে বাংলা এবং হচ্ছে যারা আমাদের কাছে কোর্স করেছো, ম্যাথ কোর্স করেছো এবং হচ্ছে অন্যান্য যে কোর্সগুলো করেছো তাদের সাথে মেনলি এগুলো মিলে যাবে, ঠিক আছে? এবং তোমাদের যাদের কোর্সের দরকার তারাই কেবল কিন্তু আমাদের ওইখানে আমাদের যে কোর্সগুলো আছে আমাদের কোর্সে ভর্তি হবে। তো চলো আমরা দেখে নেই যে এই কোশ্চেনের যে অ্যান্সারগুলো, এই অ্যান্সারগুলো আমরা কিভাবে কি করতে পারি। তো এক নাম্বার কোশ্চেনটা কি আছে, যে প্রথমকে দেখান যে তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিকে আমরা কি করতে পারি, খুব সহজেই তাপ শক্তিতে রূপান্তর করতে পারি। তো এগুলো আমরা কি করব, এগুলো হচ্ছে আমরা যে যে কাউন্ট রামফোর্ড, এটার উত্তর হবে যে এইটা। এরপর হচ্ছে সেসমোগ্রাফ কি, এটার উত্তর কি হতে পারে, যে উদ্ভিদের বিধি রেকর্ড করা। এরপরে হচ্ছে আমাদের 3 নম্বর কি আছে, যে পদার্থবিজ্ঞান যা নিয়ে গঠিত। তো 3 এর অ্যান্সার কি হবে, 3টাই। এরপর হচ্ছে নিচের কোনটি মৌলিক রাশি। তো এইখানে 4 এর উত্তর দেখো আমাদের কি হবে, যে দ্বিবন তীব্রতা। এরপর হচ্ছে আমাদের একটা যে মোটরসাইকেল একটা উত্তর দিকে যায় 4 কিলোমিটার, উত্তর পূর্ব দিকে আসে এবং হচ্ছে এত মিনিট গেল। তো এখানে মোট সরণ কত, অর্থাৎ দেখো সে উত্তর দিকে হচ্ছে প্রথমে গেছে, ঠিক আছে, 8 কিলো গেছে। এরপরে হচ্ছে উত্তর দিকে যাওয়ার পরে কি করেছে, সে আবার পূর্ব দিকে মানে এই দিকে গেছে, ধরো 6 কিলো গেছে। তো সরণ কি হবে, তো এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র দ্বারা করবে, √6 স্কোয়ার প্লাস হচ্ছে 8 স্কোয়ার। এই সূত্রটা দ্বারা তুমি যদি ইউজ করো তাহলেই কিন্তু তুমি হচ্ছে এটা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের যে টাইমের হচ্ছে উত্তর দিকে দ্রুতি ছিল কত, অর্থাৎ দ্রুতি বের করতে হবে, এটাকে আমরা এটা দ্বারা ভাগ করব, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের নিচের কোনটি লব্ধ একক। তো লব্ধ একক আমাদের কি হবে, লব্ধ একক হচ্ছে নিউটন, মানে হচ্ছে যেগুলোকে ভাঙলে আমরা আরো একক পাই। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কোন ধরনের গতি, তো সংকোচন প্রসারণ হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। নিচের কোনটি স্কেলার রাশি, স্কেলার রাশি কি দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা, মানে যে রাশিগুলো হচ্ছে আমাদের হচ্ছে শুধু কি থাকবে, একটা থাকবে আর কিছু মান থাকবে কিন্তু দিক থাকবে না, আর ভেক্টর রাশি মান ও দিক উভয়ই থাকে। সিলিন্ডারের ভিতরে পিস্টনের গতি কি হয়, তো আমাদের 10 নম্বরের অ্যান্সার কি হবে, 1 2 3 তিনটাই হতে পারে। ত্বরণের তীব্রতা, ত্বরণের মানে কি এম এস ইনভার্স টু, অর্থাৎ যে এল টি ইনভার্স টু। এরপর হচ্ছে পারিপার্শ্বিক হিসাবে কোনো বস্তু স্থির থাকলে তাকে কি বলা হয়, তো এটাকে বলা হয় হচ্ছে আমাদের অ্যান্সার হবে গ নাম্বার হবার কথা। এবার আমাদের একটা গাড়ির চিত্র দেখতে পাচ্ছি, এখানে গাড়ির উপর কি আসে, লব্ধি বল কত, তো লব্ধি বল আমাদের হচ্ছে 750 হতে পারে, ঠিক আছে? কি হবে, এখানে হচ্ছে আমরা যদি 800 থেকে যদি এই 50টা বিয়োগ করি তাহলে আমাদের 750 হবে। এবার হচ্ছে গাড়িটির ত্বরণ কত হতে পারে, তো এটার উত্তর আমাদের কি হবে, গাড়িটির ত্বরণ হচ্ছে আমাদের, এটার উত্তর আমরা দেবো হচ্ছে 15 উত্তর 1 ও 2 দিয়ে দেবো। আচ্ছা 1 হবে, শুধু 1, ঠিক আছে, শুধু ভরে তো ত্বরণ একটা ভুল আছে। সবল নিউক্লিয় বলের পাল্লা কত, তো 16 উত্তর আমাদের কি হবে 10 ইনভার্স 15। পরে স্পর্শের দিকে বল কত প্রকার, এটা হচ্ছে বল 2 প্রকার এবং বলের ক্ষেত্রে কি কি হয় আমাদের, যে উত্তর হবে 1 আর 2। এরপর হচ্ছে নিচের কোন ক্ষেত্রে অস্পর্শ বল ক্রিয়া করেছে, তো এটার উত্তর আমাদের কি হবে, যে গ নাম্বার। এরপরে হচ্ছে যে 20 নাম্বারটা যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের উত্তর হবে 1 ও 3 নাম্বার। এবং লাস্টে আমার কেসে জুল, তাপের একক, কাজের একক, শক্তির একক, এটার একক কি হবে, তিনটাই হবে। এবং স্থির অবস্থান থেকে বস্তুর যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে কি হয়, তো ভূমি অবস্থার পূর্ব করার পর কি হয়, অর্থাৎ স্থির অবস্থান থেকে পরন্ত বস্তু ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে। আচ্ছা, তো এখানে হচ্ছে মেইনলি আমাদের হচ্ছে যে বিভব শক্তিটা থাকে এই নিচে আসলে সেটা বিভব শক্তিটা আমাদের গতি শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, ঠিক আছে? এর উত্তর কি হবে তাহলে, গতিশক্তি। এবং একটি পরমাণু ইউরেনিয়াম ফিশনে কয়টি নিউট্রন নির্গত হয়, তো এটার উত্তর আমাদের কি হবে, যে এটা উত্তর হবে যে কত, 3টি। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো এখানে বলছে হচ্ছে যে ব্যয়িত শক্তি কত জুল হতে পারে।
হতে পারে হচ্ছে 20 জুল এবং উদ্দীপকের ঘটনার ক্ষেত্রে কি ঘটেছে আমাদের উত্তর হবে 2 আর 3। তো এই ছিল আমাদের সঠিক অ্যান্সার। তো তোমরা যদি আমাদের কাছে হচ্ছে ক সেটের কোর্সটা যারা করতে চাও, যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, যারা হচ্ছে আমাদের কাছে হচ্ছে ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি, এরপর হচ্ছে বায়োলজি, এরপর হচ্ছে হায়ার ম্যাথ, এই কোর্সগুলো যারা ক সেটের শিক্ষার্থী আছো তারা আমাদের কাছে করতে পারো। তো এক একটা কোর্সের এক একদম, যেমন ফিজিক্স হচ্ছে সিকিউ এমসিকিউ তুমি 300 টাকা দিয়ে করতে পারবে, কেমিস্ট্রিও 300 টাকা, বায়োলজি হচ্ছে 200 টাকা, হায়ার ম্যাথ হচ্ছে 300 টাকা। তো তোমরা আমাদের কাছে এই কোর্সগুলো করতে পারবে, ঠিক আছে? যারা করতে চাও আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিচ্ছি, 015766541248 এটা হচ্ছে আমাদের কি নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কোর্সটা করে নেবে যাদের ক সেট, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।